আপনারা রাষ্ট্র ব্যবস্থার প্রস্তাবনা দিয়েছেন, আপনারা বলছেন যে রাজনীতি করবেন না, নির্বাচনে যাবেন না, তাহলে রাষ্ট্রীয়ভাবে দিন কায়েম হবে কিভাবে? প্রশ্ন করার জন্য ধন্যবাদ। জি, হিজবুত তৌহিদ রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা দিয়েছে। গত সরকারের পতনের পরে অন্তর্বর্তীকালীন যে সরকার এখন আছেন, সকল অঙ্গনে তারা বলেছেন যে আমরা আমাদের এই ব্যবস্থাকে সংস্কার করতে চাই, আপনারা সবাই প্রস্তাব দেন। তো আমরা হিজবুত তৌহিদের পক্ষ থেকে আমাদের মাননীয় ইমাম তিনি একটা রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা তুলে ধরেছেন, লিখেছেন যে তৌহিদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কেমন হবে, আধুনিক রাষ্ট্র ব্যবস্থা, সেটার একটা রূপরেখা। এই রাষ্ট্র ব্যবস্থার কথা যখন আপনি বলতে চান, রাষ্ট্র চলে একটা সিস্টেমে। এই ব্যবস্থাটা হয় দুই প্রকার, যেটাকে আপনি বলতে পারেন দিন, জীবন ব্যবস্থা, কোড অফ লাইফ, সিস্টেম অফ লাইফ। এটা হতে পারে দুই প্রকার। একটা হচ্ছে আল্লাহর দেওয়া দিন, আর একটা হচ্ছে মানব রচিত দিন। আল্লাহর দেওয়া দিনের ভিত্তি হচ্ছে তৌহিদ, যেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটার ঘোষণাটাই হচ্ছে, এটার ভিত্তিটাই, ফাউন্ডেশন হচ্ছে আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না। এবং সেই কথার উপরে ভিত্তি করে একটা জীবন বিধান আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, যেটা হচ্ছে দ্বীনুল হক। এখন এই দিন হচ্ছে দুই প্রকার, যেটা বললাম আল্লাহর দেওয়া দিন, মানুষের দেওয়া দিন। তো এখন যেই কোড অফ লাইফ চলছে, এটা হচ্ছে মানব রচিত দিন। বিভিন্ন রকমের সিস্টেম অফ লাইফ আমরা প্র্যাকটিস করেছি, আমরা গণতন্ত্র করেছি, আমরা সমাজতন্ত্র প্র্যাকটিস করেছি, আমরা সাম্যবাদ প্রতিষ্ঠা করেছিলাম, কিন্তু কোনোভাবেই কিন্তু শান্তি আসে নাই। কোনো তন্ত্র, কোনো মন্ত্র, কোনো সিস্টেম অফ লাইফ, কোনো কোড অফ লাইফ আমাদের মানুষকে শান্তি দিতে পারে নাই। এখন এই যে শান্তি দিতে পারে নাই, এর মূল কারণই হচ্ছে যিনি স্রষ্টা তিনি জানেন যে এই মানুষ যাকে আমি সৃষ্টি করেছি কোন পদ্ধতিতে সে জীবনযাপন করে, সে ন্যায়, সুবিচার, সাম্য প্রতিষ্ঠা করতে পারবে, মানবাধিকার প্রতিষ্ঠা করতে পারবে। এখন আমরা সেই স্রষ্টার হুকুমটাকে বাদ দিয়ে তার দেওয়া জীবন বিধান যখন প্রত্যাখ্যান করে আমরা বিভিন্ন গণতন্ত্র এবং অন্য তন্ত্র যেগুলো প্র্যাকটিস করেছি, করে আমরা বলছি যে এই তন্ত্রমন্ত্রকে সংস্কার করলে আমরা এখানে শান্তি প্রতিষ্ঠা করতে পারবো। কিন্তু বাস্তব কথা হচ্ছে কোনো তন্ত্রই আপনাকে শান্তি দিতে অতীতেও পারেনি, এখনও পারছে না, সামনেও পারবে না। আমরা 2024-এ দেখলাম গণ অভ্যুত্থান হলো, ছাত্ররা আন্দোলন করলো, ছাত্ররা আন্দোলন করে 2000 তাদের বুকে তাজা রক্ত দিয়ে একটা সরকারের পতন ঘটালো, যেটাকে বলা হয়েছে যে ফ্যাসিবাদী সরকার। তারপরে আমরা কি এখানে শান্তি পেয়েছি? আমরা কি এখানে নিরাপত্তা পেয়েছি? এই গত 1 বছরে অন্যায়, অবিচার, অপরাধ এতভাবে বেড়েছে, আর্মির জন্য ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। পুলিশের উপর যেই ঘটনা ঘটেছিল সেই 5ই আগস্টের আগে, পুলিশের মোরাল তো একেবারেই শেষ। তারা বলে দেয় আমরা এখন কিছু পারছি না, আমাদের সেই শক্তি নাই। তো এমন যদি হতো যে সেই সিস্টেমটাকে বাদ দিয়ে এখন আছে যে সরকার, ওনারা বলছেন সংস্কার করতে হবে, কিন্তু এই যে সংস্কারের কথা আসছে, বাংলাদেশের এই সংবিধানটাই কিন্তু 17 বার সংস্কার করা হয়েছে। এখন ওনারা যে নতুনভাবে সংস্কারের কথা বলছেন যে পার্লামেন্ট কিভাবে হবে, সেখানে সংসদ সদস্য কিভাবে নির্বাচিত হবে, প্রধানমন্ত্রী কয় মেয়াদ থাকবেন, নারীদের আসন কি হবে, এগুলো সংস্কার করলে সমাধান চলে আসবে। কিন্তু আমরা বলেছি যে না, কোনো সংস্কার আপনাকে আর শান্তি, সুখ, নিরাপত্তা দিতে পারবে না, কারণ এটা মানব রচিত বিধান। এবং আজকে যারা রাজনৈতিক দল করছেন, রাজনীতির মাধ্যমে তারা চাচ্ছেন যে ইসলামকে কায়েম করবেন, আমাদের কথা হচ্ছে না, এটা সম্ভব হবে না। কারণ আমরা বিশ্বাস করি আল্লাহকে, আমরা ঈমান এনেছি রসুলের উপরে, আমরা কোরআনকে আমাদের পাথেয় হিসাবে নিতে চাই, এবং সেটাই হওয়া উচিত প্রত্যেক মুমিন, প্রত্যেক মুসলমানের কর্তব্য, দায়িত্ব। এখন আমি যাকে আমার পাথেয় হিসেবে নিব, যাকে আমি আমার উত্তম আদর্শ হিসাবে নিব, তিনি যেভাবে ইসলাম প্রতিষ্ঠা করেছেন সেইভাবে যদি আপনি না করেন, অন্য কোনোভাবে আপনি ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন না। আপনি অন্য কোনোভাবে শান্তি, নিরাপত্তা, সাম্য, মানবাধিকার প্রতিষ্ঠা করতে পারবেন না। কাজেই আমরা আমাদের যে আধুনিক রাষ্ট্র ব্যবস্থার মধ্যে তৌহিদ ভিত্তিক রাষ্ট্রটা কেমন হবে, সেটার যে রূপরেখাটা আমরা তুলে ধরেছি, সেটার মধ্যে আমরা বলেছি যে এখন যেই অর্থনীতি চলছে সেটা হচ্ছে সুদ ভিত্তিক অর্থনীতি। এই অর্থনীতির কারণে কি হয়েছে, মানুষ একেবারে দরিদ্র সীমার নিচে পড়ে যাচ্ছে। এখানে যে রাজনীতির সিস্টেম চলছে,
এই রাজনীতিটা হচ্ছে সে ব্রিটিশদের চাপিয়ে দেওয়া একটা গণতান্ত্রিক সিস্টেমের রাজনীতি, যেখানে পাওয়ারে যাওয়ার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য একটা অসুস্থ প্রতিযোগিতা করা হয়। সেখানে ক্ষমতাতে টিকে থাকার জন্য সবার উপরে একটা ভয়ঙ্কর একটা প্রেশার ক্রিয়েট করা হয়। এখানে যে শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠিত আছে, এই শিক্ষা ব্যবস্থাতে আমরা দেখেছি শিক্ষা ব্যবস্থা বহুমুখী শিক্ষা ব্যবস্থা। একটা হচ্ছে মাদ্রাসা লাইনে, একটা হচ্ছে আপনার জেনারেল এডুকেশনের মধ্যে আবার ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, আরও বহু রকমের শিক্ষা ব্যবস্থা আমাদের আছে। এই শিক্ষা ব্যবস্থা অ্যাবসলিউটলি একটা ভোগবাদী শিক্ষা ব্যবস্থা। এখানে মানুষ এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত হয়ে মানুষ দুর্নীতিগ্রস্ত হচ্ছে, এখানে তারা অর্থ পাচার করছে, তারা স্বার্থপর হচ্ছে, তারা আত্মকেন্দ্রিক হচ্ছে, মানুষের চিন্তা করে না, দেশের চিন্তা করে না, জনগণের চিন্তা করে না, রাষ্ট্রের চিন্তা করে না, করে শুধু নিজের চিন্তা। আমরা এখানে বলেছি যে আমাদের পার্লামেন্ট সিস্টেম যেটা স্ট্যাবলিশড আছে, সেই পার্লামেন্ট সিস্টেমেও আমরা দেখেছি যে সেখানে যোগ্য নেতারা কিন্তু উঠে আসছে না। তো যার কারণে আমরা বলেছি এই সমস্ত সিস্টেমকে ঠেলে দিয়ে আল্লাহর তৌহিদ ভিত্তিক সিস্টেমটাকে প্রতিষ্ঠা করতে হবে। যদি সেটা প্রতিষ্ঠা করতে চান, অবশ্যই সেই তরিকাতেই করতে হবে যেই তরিকাতে আল্লাহ রসুল করেছেন। আল্লাহ রসুল কি নির্বাচন করে ক্ষমতায় গিয়েছিলেন? আল্লাহ মাফ করুক, সন্ত্রাসী কর্মকাণ্ড করেছেন? মানুষের উপর কি অবিচার করেছেন? যারা অভাব দরিদ্র তাদের উপরে কি বেশি বেশি করে ট্যাক্স চাপিয়ে দিয়ে তাদের কাছ থেকে টাকা নিয়েছেন? নো। তিনি কি করেছেন? তৌহিদের উপরে ঐক্যবদ্ধ করে, একটা কথার উপরে ঐক্যবদ্ধ করে তিনি একটা জাতি গঠন করলেন, এবং সেই জাতিটাকে দিয়েই তিনি আল্লাহর দ্বীনটা প্রতিষ্ঠা করলেন। কিভাবে? জিহাদ করে, সংগ্রাম করে। কারণ তৌহিদকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ মুমিনকে দিয়ে করাবেন, এবং এই মুমিন তারাই হবে ঈমান আনবে, সংগ্রাম করবে। এই দুইটার সমন্বয়ে তারা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে পারবে একজন যোগ্য নেতার আন্ডারে। তো আমাদের কথা হচ্ছে আমরা এই হানাহানির রাজনীতিতে যাব না। আমাদের মহামান্য ইমামুজ্জামান যখন এই আন্দোলনকে প্রতিষ্ঠা করেছেন, নীতিমালার মধ্যে একটা নীতিমালা তিনি দিয়েছেন, আমরা এই রাজনীতি করব না। যেই হানাহানির রাজনীতি, ধাপ্পাবাজির রাজনীতি, স্বার্থান্বেষী গোষ্ঠীর রাজনীতি, এটার সাথে আমরা কখনো যাব না। কারণ আমাদের রাস্তা সম্পূর্ণ ভিন্ন বলতে সেই রাস্তা যেটা রাসূলুল্লাহর ছিল। তো আমাদের তৌহিদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থাকে প্রতিষ্ঠা করতে হলে আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে, সবাইকে আমাদের এই তৌহিদের উপরে ঐক্যবদ্ধ করতে হবে। তাদেরকে আমাদের জানাতে হবে, মানুষকে জানাতে হবে, বোঝাতে হবে, ঐক্যবদ্ধ করতে হবে। তারপরে তাদেরকে সংগ্রামের জন্য উদ্বুদ্ধ করতে হবে, কারণ সংগ্রাম ছাড়া, জিহাদ ছাড়া আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তো আমাদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থায় এটাই আমরা বলেছি যে এই প্রস্তাবিত আমাদের মাননীয় ইমাম যে রূপরেখাটা তুলে ধরেছেন, এই রূপরেখার ভিত্তি হচ্ছে কোরআন। অনেকে বলে থাকেন যে কোরআনের হুকুম আপনারা কিভাবে বাস্তবায়ন করবেন, এটা তো অনেক কঠিন, এটা তো ভাই আমরা বুঝি না। এইটা বুঝেন না বলেই সহজ করে আমাদের মাননীয় ইমাম তুলে ধরেছেন কিভাবে আল্লাহর হুকুমকে এই আধুনিক ব্যবস্থার সাথে ব্লেন্ড করে আমরা এই সমাজটাকে তৌহিদ ভিত্তিক সমাজ করতে পারি। এখানে অর্থ পাচার করা তো দূরের কথা, যারা যারা অর্থ পাচার করেছে এমনও হবে প্রত্যেকের অর্থ হাজার হাজার কোটি টাকা যে বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে, সেই সমস্ত টাকা আবার ইনশাল্লাহ বাংলাদেশে ফিরে আসবে, যদি এই তৌহিদ ভিত্তিক এই রাষ্ট্র ব্যবস্থাকে আমরা প্রতিষ্ঠা করার যে প্রস্তাবনা দিয়েছি, যে প্রপোজাল দিয়েছি, সেটাকে যদি গৃহীত করা হয়। ধন্যবাদ।